আলোচনা করেছি যে ব্যক্তি জীবন এবং পারিবারিক জীবনকে ইসলামী ধাঁচে, ইসলামী মাপে, ইসলামী রূপরেখা দিয়ে সাজিয়ে গুজিয়ে জীবনকে পরিচালনা করে সামাজিক জীবনে শান্তি ফিরিয়ে আনা বা সামাজিক জীবনেও ইসলাম প্রতিষ্ঠা লাভ করা। তার আগে আমরা কি বলছিলাম যে আমাদের 3.5 হাত বডিটাতে, আমাদের 5 থেকে মাথা পর্যন্ত এই দেহটাতে, এই শরীরটাতে আগে ইসলামকে কায়েম করতে হবে। অতঃপর আমাদের পারিবারিক বিষয়েও, আমাদের পরিবারের মধ্যেও এই ইসলামকে প্রতিষ্ঠিত বা কায়েম করতে হবে। দুর্ভাগ্যজনক ক্রমে যদিও আমাদের সমাজে ইসলামের নামে বিভিন্ন দল উপদল দেখা যায়, বিভিন্ন সংগঠন দেখা যায়, যারা ব্যক্তিগত জীবনে ইসলাম তেমনভাবে জানে না, বোঝে না এবং মানে না। পারিবারিক বিষয়টিতে গেলে তো আরও ভয়ঙ্কর রূপরেখা দেখা মেলে, অথচ তারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের স্বপ্ন দেখে জেগে জেগে ঘুমিয়ে ঘুমিয়ে। এটা একটা কানাকে হাইকোর্ট দেখানোর মতবাদের মতোই মূলত একটা প্রোপাগান্ডা, যেটাকে আমরা বলে থাকি। এর কারণ, ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে এমন কোনো কথা কোনো নবী রাসূল থেকে, কোনো সালাফ থেকে, কোনো সলফে সালেহিন থেকে, মুহাদ্দিসিনে কিরাম থেকে, ফুকাহায়ে কিরাম থেকে আমরা জানতে পারিনি। তবে ইসলাম ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এর মাধ্যম দিয়ে সামাজিক জীবনে প্রভাব বিস্তার করেই মূলত ইসলাম কায়েম হয়েছিল এবং আগামীতেও ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ। তবে যারা ব্যক্তিগত জীবনকে ঠিক করতে পারেনি, পারিবারিক জীবনে যাদের ইসলামের চিহ্ন খুঁজে পাওয়া যায় না, এই সব লোকগুলো আজকে বিভিন্ন সংগঠনের নামকরণে দেখতে পাই আমরা, যারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের যে স্বপ্ন দেখে, এই স্বপ্ন তাদের স্বপ্নই থেকে যাবে বলে আমার ছোট্ট গবেষণা। তো নবী মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের অত্যাচার থেকে বাঁচলেন, তারপরেও কিন্তু তিনি গদি দখল করেননি। আমরা যদি ইতিহাস দেখি, একই রকমভাবে আমাদের যিনি আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তিনি যখন বললেন আরব জমিনের মাঝে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই। সেই দিন আরব জমিনের লিডাররা, কুফাররা, তারা বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কথা বলছো 360 জন মাবুদ, 360 জন দেবতা, 360 জন তাদের যে প্রভু, যে তারা বিশ্বাস করে, তুমি সকলকেই বাদ দিয়ে তুমি একজনের কথা বলছো। তুমি তোমার দাবি থেকে ফিরে আসো, তোমার প্রচার থেকে ফিরে আসো। তুমি যদি চাও তাহলে এর মুক্তিপণ হিসাবে, উপঢৌকন হিসাবে, এর বদলা স্বরূপ তোমাকে আরব জমিনের মধ্যে একজন নেতা বানানো হবে, ক্ষমতাশীল, এবং এই আরব ভূখণ্ডের মধ্যে সবথেকে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ দেওয়া হবে। দেখুন, অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি এই ক্ষমতা দিয়ে ইসলাম কায়েম করতে পারতেন না? ক্ষমতায় বসে কি তিনি ইসলাম কায়েম করতে পারতেন না? এভাবে ইসলাম তো কায়েম হয় না। এখান থেকে এর বাস্তব প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ ইসলাম ক্ষমতার বলে চলে না, ইসলাম দাপট দিয়ে চলে না, ইসলাম চলে আল্লাহ ভীতি, তাকওয়া, পরহেজগারিতা এবং ঈমানদারিতা দিয়ে।
অর্থাৎ যে ব্যক্তির জীবনে যখন আল্লাহ ভীতি দাঁড়াবে, তাকওয়া এবং ইখলাস দৃঢ়তা একেবারে আল্লাহর জন্য হবে, তাওয়াক্কুল থাকবে, যখনই সেই মানুষটা ব্যক্তি জীবনে পরিপূরক ইসলাম পালনে সক্ষম হবে। আর যখন সে ব্যক্তি জীবনে পরিপূর্ণভাবে যথাসাধ্য সম্ভবপর যখন ইসলাম পালনে সে সক্ষম হবে, তখন তার প্রভাব পড়বে তার পারিবারিক ব্যাপারে। অর্থাৎ তখন তার প্রভাব পড়বে পরিবারের উপরে, তখন সে পরিবারকে ঠিক করার কৌশল আনবে। যখন তার পরিবার ঠিক হবে, তার এবং তার পরিবার মিলে সেই ইফেক্ট, সেই প্রভাব পড়বে তার সমাজের উপরে, তখন তার দেখে সমাজের লোকজন এই ইসলামের প্রতি অ্যাক্টিভিটি বাড়াবে, ইসলামের প্রতি আগ্রহ প্রকাশ করবে, ইসলাম নিয়ে তারা গবেষণা করবে, ঘাটাঘাটি করবে, চর্চা করবে এবং মান্যতা করার প্রতিযোগিতায় লিপ্ত হবে। এইভাবেই মূলত ইসলাম কায়েম হয়েছিল এবং এইভাবেই ইসলাম আগামীতে কায়েম হবে ইনশাআল্লাহ তাআলা। তবে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের যে স্বপ্ন, এই স্বপ্ন বৃথা স্বপ্ন, মিথ্যা স্বপ্ন, প্রতারণার স্বপ্ন। উপস্থিত মা এবং বোন, আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম যে আপনি এবং আপনার ছেলে মেয়ে পরিবার মিলে খাওয়া এবং পেশাব পায়খানার শুরুতে আদব এবং নিয়ম কানুন, অর্থাৎ খাওয়া এবং পেশাব পায়খানার জন্য সুন্দরভাবে সিস্টেমেটিক ইসলামের যে পথ এবং পদ্ধতি, এইগুলোকে মান্যতা করে আপনি ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে ইসলামকে আগে কায়েম করুন। ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে যখন ইসলাম কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে, তখন অটোমেটিকভাবে আমাদের সামাজিকভাবে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে না পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম, কোশ্চিনকালে আমাদের সামাজিকভাবে ইসলামের যে প্রতিষ্ঠা লাভ করা সম্ভব হবে না, আর রাষ্ট্রীয়ভাবে তো সেটা কখনোই নয়। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ হলো সেই পথ, যেই পথ হচ্ছে স্নেহ ও করুণা এবং কল্যাণ কামনা সহ কাউকে মঙ্গলময় পথ দেখিয়ে দেওয়া, মানজিলে পৌঁছে দেওয়াকে আরবি পরিভাষায় বলা হয় হিদায়াত। হিদায়াত, এটাকে বলে হিদায়াত। হেদায়েত শব্দটির দুটি অর্থ, একটি হচ্ছে পথ প্রদর্শন করা, আর দ্বিতীয়টি হচ্ছে লক্ষ্যস্থলে বা লক্ষ্য অনুযায়ী পৌঁছে যাওয়া বা পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। যেখানে এই শব্দের পর দুটি অবজেক্ট থাকবে, আরবি থাকবে না, সেখানে এর অর্থ হবে লক্ষ্যস্থলে পৌঁছে দেওয়া। আর যেখানে এই শব্দের পর আরবি শব্দ আসবে, সেখানে অর্থ হবে পথ প্রদর্শন। যেমন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, নিশ্চয় আপনি লক্ষ্যস্থলে মানজিলে পৌঁছে দিতে পারবেন না যাকে আপনি পৌঁছাতে চান, বরং আল্লাহই লক্ষ্যস্থলে পৌঁছে দেন যাকে ইচ্ছা করেন তিনি। সূরা আল কাসাস 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ হলো সেই পথ যেটা হচ্ছে আমার এবং আপনার ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করা, সামাজিক জাহেরিয়াত থেকে আমাকে এবং আপনাকে বাঁচানো। এই ছেলেটা এত বদমাশি করছে কেন এখানে? তো আপনি একজন যখন আদর্শ মা হবেন, আপনার পেটে আদর্শ ছা আসবে। অর্থাৎ আদর্শ মা ছাড়া একটা আদর্শ পরিবার গঠন সম্ভব নয়, আদর্শ মা ছাড়া একটা ইসলামী পরিবার গঠন সম্ভব নয়, আদর্শ মা ছাড়া আদর্শ ছেলে মেয়ে, ইসলামী ছেলে মেয়ে, সুন্দর ছেলে মেয়ে, সন্তান সন্ততি প্রসব করা কিংবা গড়ে তোলা সম্ভব নয়। এই জন্য গত সপ্তাহে আমরা বলছিলাম
আপনার ছেলে মেয়ে পেশাব পায়খানায় কোথায় ব্যস্ত থাকছে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। কারণ যাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা আপনার সঙ্গে জড়িত, এবং এটা শুধু আপনার পর্যন্ত নয়, তার আগামী ভবিষ্যৎ পর্যন্ত, পরকাল পর্যন্ত এটা সীমাবদ্ধ। আল্লাহু আকবার। অর্থাৎ শিশুকালে, বাল্যকালে আমি এবং আপনি, আমার এবং আপনার ছেলে মেয়েকে, সন্তান সন্ততিকে যেইভাবে গঠন করব, তারা বড় হয়ে সেই রূপরেখা পাবে। আল্লাহুস সামাদ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর এক হাদিসে বলছেন, প্রত্যেক আদম সন্তানই মুসলমান হয়ে ইসলামের ফিতরাতের উপরে জন্ম নেয়। সুবহানাল্লাহ। হিন্দু খ্রিস্টানের, ডোম চামার ম্যাথরিট, বৌদ্ধ জৈন যে কোনো ধর্মের মানুষ যখন সে ছোট্ট বাচ্চাটা, নিষ্পাপ শিশুরা জন্মগ্রহণ করে আসে, তখন সে ইসলামের ফিতরাতে মুসলিম হয়ে দুনিয়াতে আগমন করে। আল্লাহু আকবার। পরবর্তীতে তার বাপ মা, তার সমাজ, তার পরিবার তাকে চোর বানায়, লুচ্চা বানায়, ডাকাত বানায়, হিন্দু বানায়, খ্রিস্টান বানায়, ডোম বানায়, চামার বানায়, মুসলিম বানায়। অর্থাৎ বাপ মা তাকে ভালো করে, বাপ মা তাকে খারাপ করে। আল্লাহর নবী এই হাদিসকে অস্বীকার করার কোনো অপশন নেই মুসলিম হিসাবে। এর কারণ হলো যে একজন ব্যক্তি তার ছেলে মেয়েকে যেই রকম শিক্ষা দেবে, তার ছেলে মেয়ে সেই রকমই শিক্ষা পাবে। এজন্য আমরা বলছিলাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক ধরনের উদাহরণ দিয়েছেন। তার মধ্যে আমরা দুটি উদাহরণ এখানে পেশ করতে পারি। কোমররা যে মাটির বিভিন্ন পাতিল বানায়, হাঁড়ি বানায়, ঢাকনা বানায়, আর বিভিন্ন কিছু এই টাকা থোয়া ভাঁড় বানায়, তো কাপ বানায়, এরা যখন বানায় তো এটাকে আগুনে পুড়িয়ে শক্ত করার আগেই সেটাকে সোজা করে রাখে, তাই নাকি? হ্যাঁ, কারণ কাদাটা যখন কাঁচা থাকে তখন সেই কাদাটা দিয়ে যা ইচ্ছা তাই বানানো যায়। কাদাটাকে যখন পুড়িয়ে শক্ত করে দেওয়া হয় বা সে যখন পেকে যায়, যখন কাদাটা শক্ত হয়ে আসে তখন কিন্তু এই শক্ত কাদাটা দিয়ে আর অন্য কোনো কিছু বানানো যায় না। মনে করুন একটা মাটির কাপ তৈরি করা হয়েছে, কাপটা পুড়িয়ে এখন শক্ত হয়ে গেছে, লাল হয়ে গেছে। এই কাপটাকে দিয়ে আর কি অন্য কিছু বানানো যাবে বা সম্ভব না? কারণ এটা সময় শেষ হয়ে গেছে। একই রকমভাবে একটা ছোট্ট ছেলে যখন শৈশবে থাকে, শিশুকালে থাকে, বাল্যকালে থাকে, ছোটবেলায় থাকে, যখন সে কাঁচা থাকে তখন তাকে যেদিকে খুশি সেদিকে ঘোরানো সম্ভব। কিন্তু তার যখন একটা বয়স হয়ে যায়, পূর্ণতা পেয়ে যায়, নিজস্ব বিবেক বুদ্ধি চলে আসে, নিজের বুদ্ধিমতো চলার অপশন চলে আসে, যখন তার পূর্ণাঙ্গ স্বাধীনতা চলে আসে, তখন তাকে আপনি আর আয়ত্তে রাখতে পারেন না, তখন সে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এজন্য কাঁচা থাকা অবস্থায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এবং আপনার পরিবারকে গঠন করতে বলেছেন। আরেকটি উদাহরণ দিই আমরা এখানে। আপনি একটা সিম গাছ লাগিয়েছেন, সিম গাছটা আপনার ইচ্ছে মতো চালাতে উঠাবেন আপনি। তো আপনি যে জায়গাটা, যে বাহানে যে চালাতে উঠাতে চান, সে জায়গাটাতে নিয়ে যাওয়ার জন্য গাছটাকে শৈশব থেকে আপনি ঘোরান, ছোট্ট থেকে একটা কঞ্চি গাড়েন, কোনো বাঁশ দেন, ধজি দেন, দড়ি টাঙান, দিয়ে তাকে ইচ্ছা মতো ঘুরিয়ে ঘুরিয়ে উঠান।
কখনো ডানে ঝুঁকে গেলে আপনি সোজা করেন, বামে ঢুকে গেলে সোজা করেন। কিন্তু গাছটা যখন শক্ত হয়ে যায়, একটা পূর্ণতা বয়স পেয়ে যায়, তখন আপনি এইটুকু ঝাঁকাতে গেলে সে ভেঙে যায়। এটাই হচ্ছে বাস্তবতা। একজন ছোট্ট ছেলে, একজন অপ্রাপ্তবয়স্ক ছেলে যখন যখন সে শৈশবে থাকে, ছোটবেলায় থাকে, কচিকাঁচা থাকে, তখন তাকে ইসলামিক ধাঁচে, ইসলামিক মাপে, ইসলামিক নিয়ম কানুনে তার ব্যক্তিগত জীবনকে গঠন করা খুবই সহজ। কিন্তু যখন সে বয়সের একটি পূর্ণতা পেয়ে যায়, তার বয়স যখন একটি পর্যাপ্ত পরিমাণে চলে যায়, তার যখন ব্যক্তি স্বাধীনতা চলে আসে, তখন তাকে তার বাপ মা 14 গোষ্ঠী মিলেও সোজা করা সম্ভব নয়। আমরা এমন শত শত উদাহরণ আমাদের সমাজে দেখতে পাই যা দৃষ্টান্তমূলকভাবে রয়েছে। একজন পূর্ণ ইমানদারের বেটা বা বেটি যখন তার বাপ এবং মা পূর্ণ ইমানদার, যথাসাধ্য, তার মা কোনোদিন ফেরিওয়ালার কাছে যায়নি, চুড়িওয়ালার কাছে যায়নি, কখনো বাড়ির বাইরে বেরোয়নি, ছেলে মেয়ে ছোট্ট থেকেই পেশাব পায়খানা করলে খেয়াল রাখে, পেশাব এমন নয় যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে করে দিল, তাকে পানি নেওয়ার অভ্যাস করাই, বয়স যাই হোক না কেন, যতই ছোট হোক। তখন থেকে তার সেই ছোট্ট ছেলে মেয়েগুলো বড় হতে হতে তার ওই পরিবেশটা যখন পেয়ে যায় পরিবারে, তখন সে মনে করে হ্যাঁ এটাই আমার জীবন। তখন তার বাঁকা হওয়ার কোনো অপশন থাকে না। ওইরূপ কাঁচা কাদা পুড়িয়ে যখন তাকে শক্ত করা হয়, তাকে বাঁকা করানো যেমন অসম্ভব সেই রূপ। এই জন্য আপনার ছেলেটা পেছাবে যাবে, পায়খানায় যাবে, আপনার কন্ট্রোলে রাখতে হবে, আউট অফ কন্ট্রোল না হয়ে যায়। এটা এজন্যই যে তাকে জিজ্ঞেস করুন এবং সে যাতে আপনাকে বলে যে আম্মু পেছাবে যাব, পায়খানায় যাব। কিন্তু আপনি যদি আদর্শ মা না হন, আপনার ছেলে কোথায় পেছাব করলো, কোথায় পায়খানা করলো, আপনার কোনো ভ্রুক্ষেপ থাকবে না। আর আপনি এভাবে যতই নামাজি হন না কেন, যতই ইমানদার হন না কেন, আপনার ব্যক্তিগত জীবনও গঠন হবে না, পারিবারিক জীবনও গঠন হবে না, এবং আপনার জান্নাতে যাওয়া হবে না, জাহান্নামে যেতে হবে। তো আমরা গত সপ্তাহে আলোচনা ছেড়ে এসেছিলাম যে আপনার ছেলে মেয়ে যখন পেশাব পায়খানায় যাবে তখন দোয়া বলান, যখন খেতে বসবে দোয়া বলান, খাওয়ার শেষে দোয়া বলান, ঘুমাতে যাবে দোয়া বলান। ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা আলোচনা করে সময় পার হয়ে গেছিল। তো ঘুমাতে যাওয়ার পূর্বে সুন্দরভাবে তাদের হাত পা মুখকে সঙ্গে নিয়ে ধুয়ে নিয়ে আসুন, এবং প্রত্যেকটা কাজ হাত ধুবেন ডান দিক থেকে আগে, তারপর বাম দিক, আগে ডান হাত ধুয়ে দিবেন, আগে ডান পা ধুয়ে দিবেন। এইভাবে প্রত্যেকটা শুরুতে বিসমিল্লাহ বলবেন, তাকে শুনিয়ে বলবেন, তাহলে এর উপরে প্রভাব পড়বে আর সে এইভাবে গঠন হবে। বিছানায় যখন ঘুমাতে গেল, বিছানায় ঘুমাতে যাওয়ার সময় তার পূর্বে পেশাব পায়খানা প্রয়োজন জিজ্ঞেস করুন। কিন্তু আজকে আমাদের সমাজে সামাজিক জাহিলিয়াত এত ভয়ঙ্কর, নারীরা বিড়ির কুলা, 2.5 পাকের চাকরি নিয়ে এতটাই ব্যতিব্যস্ত হয়ে আছে যে তার ছেলে মেয়ে কোথায় পেশাব পায়খানা করলো, কোথায় কি করলো, এই 2.5 পাকের চাকরিতে এতটাই ব্যস্ত যে কোনো ভ্রুক্ষেপ থাকে না, খোঁজখবর থাকে না। না, এখান থেকে ইসলামিক পরিবার গঠন করা সম্ভব নয়। একজন মা যদি পূর্ণ আদর্শবান মা হয়, ছেলে মেয়ে এবং স্বামীর, শাশুড়ি, শ্বশুরের, পুরো পরিবারের শরিয়া মোতাবেক যদি দায়িত্ব পালনে সক্ষম হয়, সে বিড়ি বাঁধার 5 মিনিট সময় পাবে না। আমি চ্যালেঞ্জ করলাম। এ বিষয়ে আলোচনা করেছি আমি গত সপ্তাহে ঔরঙ্গাবাদ এলাকায়। অর্থাৎ নারী হচ্ছে রাজরানীর মতো, নারীকে আল্লাহ রানীর মতো করে সৃষ্টি করেছে। নারী পায়ের উপরে পা দিয়ে, এক পায়ের উপরে আর এক পা চাপিয়ে খাবে, গ্রাম্য ভাষায় যেটাকে বলে।
ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে নারী খাবে, এই জন্য আল্লাহ নারীকে সৃষ্টি করেছেন। নারী কোনো পুরুষের গোলাম নয় যে তাকে বিড়ি বাঁধতে হবে, তাকে চাকরি করতে হবে, তাকে গার্মেন্টসে যেতে হবে, তাকে বিউটি পার্লার শিখতে হবে, তাকে টেলারিং শিখতে হবে। না, নারী হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত, যেটা শুধুমাত্র তার স্বামীর আনুগত্য করবে, প্রত্যেকে বৈধ কাজে স্বামীর সেবা যত্ন ভালোবাসায় স্বামীকে তার নয়ন জুড়িয়ে রাখবে, স্বামীর পিতামাতার খিদমত করবে, মানে তার শ্বশুর শাশুড়ির খিদমত করবে, আর স্বামীর যে সন্তান সন্ততি, তার পেটে ধরা যে ছেলে মেয়েগুলো আছে, তার পূর্ণাঙ্গ শরিয়া মোতাবেক তাদের প্রাপ্য হক তাদেরকে দেবে। এমনটি আমাদের সমাজে দেখা যায়, আড়াই পাকের চাকরিতে মা ব্যস্ত, আর ছেলে মেয়ে পায়খানা করে গুহের মধ্যে হাবুডুবু খাচ্ছে। শত শত পরিবার আমার এলাকায় আমি দেখেছি। একটা মেয়ের প্রায় 10 থেকে 11টা ছেলে মেয়ে, 2-3টা দেখছি রাস্তায় পায়খানা করেই গোড় দিচ্ছে। আর এ বিড়ির আড়াই পাকের চাকরি নিয়ে এতটাই ব্যস্ত, আর এইদিকে আড়াই পাকের চাকরি করতে করতে হাফতা নিয়ে আপনার বন্ধন লোনের সাথে জড়িত। তা আমি বলছি যে হ্যাঁ গো, তোমার এই ছেলেটা পায়খানা করে যে এখানে গোড় পিটছে রাস্তার উপরে, তো এটা তুলে ফেলো। তো ভাষা খারাপ করে বলছে, অমুকের বেটা তুমুক, যা হবে তা হোক গা। এর অর্থ হচ্ছে পুরুষ হচ্ছে হিজড়া, মানে তার যে স্বামী হিজড়া, হাতে চুড়ি পড়া, বিয়ে করেছে, এ তো কাপুরুষ, একে বিয়ে করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আর এই হিজড়া কেন বললাম? ছেলে মেয়ে জন্ম দিতে পারলেই সে পুরুষ এমনটি নয়। ছেলে মেয়ে রাস্তার পাগলও জন্ম দেয়, পাগলিও জন্ম দেয়। পাগলা এবং পাগলি ছেলে মেয়ে জন্ম দেয় না? আপনাদের ডাক বাংলাতেই আমি দেখেছি, পাকুড়ে দেখেছি, আরও বিভিন্ন জায়গায় দেখেছি, পাগলা এবং পাগলি ছেলে মেয়ে জন্ম দিয়ে ছেলে মেয়ে নিয়ে বেড়াচ্ছে। কোথাকার জারজ সন্তান নিয়ে বেড়াচ্ছে, আস্তাগফিরুল্লাহ। কিন্তু ছেলে মেয়ে জন্ম দিয়ে যে তার দায়িত্ব আছে, এমন বাপ মা আমাদের সমাজে কজন আছেন বলেন তো? শুধু ভালো মন্দ খাওয়ানোই ছেলে মেয়ে হক এমনটি নয়, ভালো ভালো ড্রেস পোশাক পরানোই ছেলে মেয়ের হক বা অধিকার এমনটিও নয়, ভালো জুতা স্যান্ডেল জামা ড্রেস পোশাক প্যান্ট টি শার্ট আর কিছু পরানো এমনটি নয়, ভালো স্কুল কলেজে পড়ানো এটাও নয়। আদর্শ বাপ মা এবং তার প্রকৃত হক হচ্ছে তাকে দিনের পথে চলতে সাহায্য করা, তাকে প্রকৃত অর্থে আল্লাহমুখী তৈরি করা। কিন্তু আমরা কি পেরেছি? সামাজিক জাহেলিয়াতটা কোন জায়গায় দেখুন না। স্বামী বলছে অমুকের মা 1 গ্লাস পানি ঢেলে দাও তো, এ আড়াই পাকের চাকরিতে ব্যস্ত আছে, বলছে বিড়ির মারচান চলে আসবে, বিড়িটা ছেড়ে দিতে হবে, তুমি পানিটা ঢেলে খেলে নাও, পানিটা ঢেলে খেয়ে নাও। আস্তাগফিরুল্লাহ। কোন নারী যদি তার স্বামীকে এমন কথা বলে যে তুমি পানিটা ঢেলে খেয়ে নাও, তার নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু কবুল হবে না। কোথায় সেই সমাজ? কোথায় সে শিক্ষা? কোথায় সে জ্ঞান? কোথায় সে দীক্ষা আছে আমাদের সমাজে? না, ব্যক্তিগত জীবনকেই আমরা গঠন করতে পারলাম না। দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় মাশগুল এ জাতি, এ জাহেল মূর্খ সমাজ। দুনিয়া অর্জনের প্রচেষ্টায় দিবারাত্রি প্রচেষ্টা করে দিনকে ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য একটা মিনিট একটা টাকা ব্যয় করতে এদের কষ্টের উপরে কষ্ট হয়ে যায়, উহুদ পাহাড় সমতুল্য বোঝা হয়ে যায়। এর মুখ্য কারণ একটি, না আছে কোরআনের জ্ঞান, না আছে হাদিসের জ্ঞান, না জানে, না বুঝে, আর না মানে। তাহলে বাচ্চা প্রসব করাতে পারলেই মা হওয়া যায় না, জন্ম দিতে পারলেই বাপ হয়ে যায় না, জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, 10 মাস 10 দিন পেটে বাচ্চা ধরে প্রসব করাতে পারলেই মা হওয়া যায় না। একজন পরিপূর্ণ বাপ এবং পরিপূর্ণ মা তখনই হয় বাচ্চা পেটে থাকা থেকে নিয়ে ভূমিষ্ঠ হয়ে তার যতদিন পর্যন্ত আমার আয়ত্তে আছে
আমার অধীনস্থ হয়ে আছে, ততদিন পর্যন্ত তাকে আল্লাহমুখী করে তৈরি করার নাম হচ্ছে পূর্ণাঙ্গ বাপ এবং মা। শুনুন, পাগলিও বাচ্চা প্রসব করতে পারে, পাগলও পেটে বাচ্চা জন্ম দিতে পারে, ছাগলও বাচ্চা জন্ম দেয়, ছাগলও বাচ্চা পেটে ধরে। তবে ছাগল এবং পাগল আর আপনার আমার মধ্যে কিছু ব্যবধান থাকা উচিত। ছাগল কোনোটা হয় বৎসরে 1 বিয়ান, কোনোটা হয় বৎসরে 2 বিয়ান। পাগল কখন কি করে নিজে জানে না, তবে ছাগলের একটা সিস্টেমেটি আছে আল্লাহ প্রদত্তভাবে। তবে আমার এবং আপনার ছাগল থেকে এবং পাগল থেকে ভিন্ন রূপরেখা একটা থাকা উচিত, যেই রূপরেখা দিয়ে আমি আমার ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমি ইসলামকে কায়েম করতে পারি। এমন সভ্যময়, এমন আদর্শবান, এমন নীতি নিয়ে আমরা কজন ব্যক্তি ব্যক্তিগত জীবনকে, পারিবারিক জীবনকে ইসলামে ধাঁচে, ইসলামে মাপে, ইসলামের নিয়ম নীতিতে সাজাতে পেরেছি বলেন? হারিকেন জ্বালিয়ে যদি খোঁজা যায়, দিনের বেলায় খুঁজে পাওয়া যাবে না, আর রাতের অন্ধকারে তো আরো পাওয়া যাবে না। কি দুরবস্থা আমাদের, কি ভয়ঙ্কর অবস্থা আমাদের। কয়েকদিন পর পর এনআরসির আতঙ্ক চলছে না? কয়েকদিন পর পর বিভিন্ন ভাইরাসের আতঙ্ক চলছে না? কদিন আগে ঘূর্ণিঝড়, বন্যা, প্লাবনের আতঙ্ক গেল না? এই তো কিছুদিন আগে করোনার সময়কাল, এই তো পরিচিত 3 বছর লকডাউন হয়েছিল আমাদের সমাজে। কিসের কারণে? অজ্ঞতার কারণে, সমাজে দুনিয়াতে পাপ বেড়ে যাওয়ার কারণে, অন্যায়, রাহাজানি, নিপীড়ন, অত্যাচার, জুলুম, নির্যাতন বেড়ে যাওয়ার কারণে, কোরআন এবং হাদিসের সুশিক্ষা না থাকার ফলে, কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার জন্য, কোরআন এবং হাদিসের মান্যতা না থাকার জন্য কোথায় একটি পরিবার, একটি ব্যক্তি আপনার এলাকায়, যেই ব্যক্তিরা শুধুমাত্র লিল্লাহিয়াতের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, লিল্লাহিয়াতের জন্য, শুধু আল্লাহর জন্য, শুধু ইসলামের জন্য, শুধু মানুষের উপকারের জন্য, ব্যক্তিগত কোনো জীবনের জন্য নয়, দুনিয়ার জন্য নয়, পরকালের জন্য। কোথা সে মুসলমান হও আগুয়ান, কই সেই কোথাকার মুসলমান, আসবে কবে? তাহলে আপনার ছেলে মেয়ে যখন ঘুমাতে যাবে, বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিন, ছেলে মেয়েকে বিসমিল্লাহ বলে বিছানায় তুলে দিন, ঘরের জানালা দরজাগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করে দিন। তারপরে ছেলে মেয়েকে ডান কাঁধে, ডান গালের নিচে হাতটাকে রেখে সুন্দরভাবে ঘুমাতে বলুন এবং দোয়া শিখিয়ে দিন। প্রথম দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। এরপরে সূরা ফাতিহা, সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ, সূরা আল ফালাক অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা আন-নাস অর্থাৎ কুল আউযু বিরাব্বিন নাস। এই সূরা, ছোট্ট ছোট্ট সূরাগুলো সবেমাত্র কথা বলতে শিখেছে, উচ্চারণ ঠিকভাবে করতে পারে না বা উচ্চারণ করতে পারছে এমন সব ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি শিক্ষা দেন। এরপরে তাদেরকে ডান কাতে ওভাবে ঘুমিয়ে আয়াতুল কুরসি পড়ান, সূরা আল বাকারা 2 নম্বর সূরার 285-86 নম্বর আয়াতটি পড়ান। এমন একজন বাপ এবং মা আছে যারা এই আমলগুলো নিজে করে, ছেলে মেয়ে তো অনেক দূরের কথা, আপনাদের এলাকায় খুঁজে পাওয়া যাবে না বোধহয়। এখানে উপস্থিত কোনো মা বোন যে রুটিনগুলো বলছি, এই রুটিনগুলো পালন করেন কেউ আছেন? যদি না থাকেন তবে মনে মনে অনুতপ্ত হয়ে যান যে আমরা গরু ছাগল মার্কা নামধারী মুসলমান হয়ে গেছি, এর থেকে বড় লজ্জা আর কিছুই নেই।
আমাদের বাস্তব লক্ষ্যচ্যুত আমরা হয়ে গেছি। আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা এত সুন্দর গঠন আকৃতি দিয়েছেন, এই লক্ষ্য উদ্দেশ্যকে পরিপূর্ণ করতে পারিনি, মানে আমরা চতুষ্পদ জন্তুর থেকে খারাপ হয়ে গেছি। কেন? একটা চতুষ্পদ জন্তুকে সৃষ্টি করা হয়েছে একটা মানব কল্যাণের জন্য। একটা ছাগল খাসিকে আপনি সারা বছর খিলিয়ে হিষ্টপুষ্ট করেন, আপনার উদ্দেশ্য কি? কুরবানি দেবেন। কুরবানির উদ্দেশ্য তো আপনার নেকির নেই, এমন লক্ষ লক্ষ ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি। মাংস খাওয়াই উদ্দেশ্য, কারণ হালাল হারামের পার্থক্য নেই, যা দিয়ে সে কিনেছে। হালাল হারামের পার্থক্য নেই, যা সে খায় বা খাওয়ায়। কোনো শরীয়তের জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, কোনো আদর্শ নেই, নীতি নেই, এমন লোকগুলো কুরবানি দেয় না, এরাই বেশি দেয় এবং বড় বড় দেয়। তাহলে নেকির উদ্দেশ্য হলে আগে যেগুলো করণীয় সেগুলো করবে না, যেগুলো পরে এগুলো করবে। বোঝাতে পারছি না? এবারে সেই ছাগলটা যদি অসুস্থ হয়ে যায়, আপনি কসাইকে দিয়ে দেন, কসাই কেটে নেই, কিংবা কুরবানির সময় হলে তাকে কুরবানি দিয়ে তার জীবন শেষ, তার হিসাব নেই, নিকাশ নেই, কিচ্ছু নেই। কিন্তু মানুষ এবং জিন আল্লাহর এক ব্যতিক্রম সৃষ্টি, তার মধ্যে ইনসান, এই মানুষ। এই ব্যতিক্রম সৃষ্টিটা কি? তাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, সঠিক পথে প্রদর্শিত হতে হবে, এগিয়ে চলতে হবে, হেদায়েতের পথে অবিচল অটল থাকতে হবে এবং সেই পথ ধরেই তাকে যেতে হবে যে পথ চলে গেছে সোজা জান্নাতের দিকে। আল্লাহু আকবার। সোজা জান্নাতের দিকে যেই পথটি চলে গেছে সেই পথটি হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। যেই পথটা আমরা আজকে ভুলে গেছি। রেল লাইনে যখন ট্রেন চলে, মালগাড়ি চলে, লাইনচ্যুত হয়ে গেলে অ্যাক্সিডেন্ট হয় না? তা আজকে অধিকাংশ মুসলিম অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। এদের হুঁশ, এদের জ্ঞান, এদের বিবেক বুদ্ধি কবে যে ফিরবে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। রেল লাইনটা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য কুরআন, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই লাইনচ্যুত হয়ে দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় খেয়ে না খেয়ে, দিবারাত্রি জেগে, ঘুমিয়ে না ঘুমিয়ে, মাথার ঘাম পাতায় ফেলে আমরা যেই পরিশ্রম করছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, দিনের জন্য যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য যদি আমরা এই দুনিয়ার জন্য যে মেহনত করছি এর 4 ভাগের 1 ভাগ করতাম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমাদের জন্য জান্নাত হয়তো ওয়াজিব হয়ে যেত। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা দুনিয়ার জন্য, টাকা পয়সার জন্য, বাড়ি গাড়ির জন্য, নারীর জন্য, পৃথিবীর জন্য, ধন সম্পদের জন্য যেই পরিমাণ মেহনত, যেই পরিমাণ মেধা, যেই পরিমাণ বুদ্ধি, যেই পরিমাণ বিচক্ষণতা দেখায়, এই পরিমাণ বিচক্ষণতা যদি আমরা দ্বীনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য রাখতাম, তাহলে আল্লাহে আল্লাহর কসম আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যেত, মানে বাধ্যতা হয়ে যেত। আল্লাহু আকবার। কিন্তু না, এমনটি আমাদের জীবনে ঘটেনি, এমনটা আমাদের জীবনে ঘটে না। তারপরে আপনি নিজে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, তাসবিহ গুনুন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিলেন, হে ফাতিমা, তুমি যখন শয়নকালে ঘুমাতে যাবে, যখন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাতের 2টি রূপ আছে। একটি বলে 100 বার পূর্ণতা করে আমরা যখন এইভাবে ঘুমাতে যাব, আজকের মেডিকেল সায়েন্স বলছে, আমি এই মাসখানেক আগে এটা নিয়ে গবেষণা করতে গিয়ে তথ্য পেলাম, মেডিকেল সায়েন্স বলছে যাদের রাতে ঘুম হয় না
তারা যদি 1 থেকে গুনতে থাকে, কত পর্যন্ত গুনবে এটা টার্গেট নয়, 1 থেকে গুনতে লাগলো, গুনতে 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 এক পর্যায়ে তার ঘুম চলে এসছে। মেডিকেল সায়েন্স এটা বলছে মানুষের উপকারের জন্য, যে উপকারটা শুধু দুনিয়া পর্যন্ত। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় মেডিকেল সায়েন্সের বিশেষজ্ঞ ছিলেন, বুঝে দেখুন যে তিনি যে কথাটা বলেছেন এটা আপনার দুনিয়াতেও করলেন, পরকালে করলেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে দেখবেন আপনার হয়তো 33 বার আসবেই না, ঘুমিয়ে যাবেন। কিন্তু আপনি নিয়ত করেছেন 100 বার করব, আপনি 100 বার বলেননি, আপনার আল্লাহ আপনার আমার আমল নামায় নেকি পূর্ণ লিখে দেবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে আমাদের দিন, এটা হচ্ছে সংবিধান, এটা হচ্ছে জীবন বিধান আমাদের। কিন্তু আমরা এমন হতে পেরেছি, যখন ডাক্তারে বলছে আপনি 1 থেকে 100 পর্যন্ত গুনবেন, 200 পর্যন্ত গুনবেন, আপনার ঘুম চলে আসবে, তখন আপনি এটা ফরজ করে এলেন, বিশ্বাস করলেন। আপনার আমার নবী বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি পথ নির্দেশক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, এটা একবারও বিশ্বাস করেন না কেন? আমার মা যখন যে বছর মারা গেলেন, আজকে প্রায় 29-30 মাস হয়ে গেল আমার মাকে মারা যাওয়া। তো আমি মায়ের প্রিয় ছেলে ছিলাম, যেহেতু আমরা 8 ভাইয়ের মধ্যে 8 ভাই 2 বোন, 10 ভাই বোনের মধ্যে আমি বড়। তো আর আমারও প্রিয় ছিল মা, মানে পৃথিবীর বুকে মাকে যে এত অল্প বয়সে হারিয়ে ফেলবো এই কল্পনায় আশা কোনোদিন ছিল না। আমি ছোট্টবেলা থেকে মায়ের রান্না বান্না, থালি বাসন মাজা ঘষা সব কাজে সাপোর্ট দিয়েছি। মানে আমার পিঠে একটা যখন ভাই, তার পিঠে বোন, বোনটা ছোট, থালি বাসন মাজা আমার মা প্রায় অসুস্থ। আমাদের জ্ঞান হওয়া থেকে আমি কোনোদিন, আমার জ্ঞান হওয়া থেকে কোনোদিন তাকে সুস্থতা আমি ঠিক মতো দেখতে পেতাম না। তো থালি বাসন মাজা, রান্না বান্না প্রায় আমি করতাম মায়ের সঙ্গে। আব্বা মৌলভী সাহেব মসজিদে বাইরে থাকতেন, সেই লক্ষ্যে মায়ের যাবতীয় সাংসারিক কাজে আমি হাত লাগাতাম। সপ্তাহে 3 দিন স্কুলে যেতাম, 4 দিন কাজ করতাম। এভাবে আমাদের জীবন কাটত। যখনই বক্তব্য দিয়ে বাড়ি ফিরতাম, মাগে বলে, তো আমাকে যেহেতু মায়েদের যখন বড় বেটি না থাকে তো বেটাকেই বেটি হিসেবে দেখে, যদি তারা সংসারে সাপোর্ট পায়, তা আমাকে গে বলতো। আমাদের গ্রাম্য ভাষায় আছে না, মাগে বলে না, তো এই মাগে আগে যে রাত্রেই 12টা 1টা 2টো, যে রাত্রেই আমি প্রোগ্রাম থেকে বক্তব্য দিয়ে বাড়ি ঢুকছি, দেখেছি জেগে আছে। দরজায় গলা কণ্ঠস্বর শুনে মায়ের কথাগুলো বলতে গেলে আমার প্রচুর কষ্ট আছে, অনেক সময় কান্নাও চলে আসে। ওই জন্য আমি অনেক জায়গায় বলিও না, আমার নিজেকে ধরে রাখতে পারি না। যখনই আমি বলতাম, আমার গলা শুনে আমার মা বলতো যে আজকে আমার ছেলে খেয়ে এসছে, মানে খাবার খেয়ে এসছে। আর যেই দিন খাবার খেয়ে যেতাম না, কণ্ঠ শুনেই বলে দিত যে আজকে আমার ছেলে খাবার খেয়ে আসেনি। তা আমার স্ত্রীকে বলতো তুমি তাড়াতাড়ি এসো, আমার ছেলেকে খেতে দাও। মানে মা এবং ছেলের সম্পর্ক, ভালোবাসা কতটা গাঢ় হলে এতটা হয়, আমি এটা আপনাকে বোঝাতে চাচ্ছি, আমার ব্যক্তিগত ইতিহাস আপনাকে বলছি না। এবং আমি যখন বাইরে থাকি, উড়িষ্যা, পুনা, মুম্বাই সহ বিভিন্ন জায়গায় আমি যখন থেকেছি, কলকাতায়, তো মায়ের অসুখ হয়েছে, ফোন করেছি, মা আমাকে জানায়নি কষ্ট পাবো বলে, কিন্তু আমার কলিজার গোড়া কেমন করতো। মানে আমি বুঝতে পারতাম যে আমার মায়ের অসুবিধা হচ্ছে বা সমস্যা হচ্ছে, তখন আমি দৌড়ে চলে আসতাম। যদিও আমাকে বলতো না, আমাকে জানাতো না, আমি কিন্তু দৌড়ে চলে আসতাম, থাকতে পারতাম না। একই রকমভাবে আমি কোথাও আছি, আমার কিছু হচ্ছে, তো বাড়ি গিয়ে যখন আমি সমস্যার কথা বলি, তখনই আমার মা বলে যে আমার কলিজার গোনা কেমন করছে, আমি ফোন লাগাতে বলছি, তোমার আব্বুকে ফোন করতে বলছি, এইরকমভাবে। তো মা এবং ছেলের সম্পর্ক, ভালোবাসা কতটা গাঢ়ত্ব এবং মজবুত হলে এই ঘটনা হয়। মা যখন মারা গেলেন আমার কোলের উপরে, এভাবে আমি কোলে নিয়ে আসি, কালিমা পড়ছেন এবং আমাকে বলছেন বড় ছেলে, আর মারা গেলেন আসর সলাতের পরে। সময়টা ছিল শনিবারের দিন। মা যখন মারা গেলেন তার কিছুদিন আগে
আমি এই রকম চোখ বুজে আছি, আল্লাহ হয়তো আমাকে এভাবে দেখাবেন, আমি দেখতে পাচ্ছি যে আমার মা এভাবে আমার কোলে মারা গেল, আর আমি মায়ের জন্য ভেঙে পড়লাম, আমাকে 2-4 জন লোক ধরে নিয়ে যাচ্ছে, আমি জানাজায় যেতে পারছি না, জানাজা পড়াতে পারলাম না, আমি নিজেই যেমন কেমন হয়ে গেলাম। এই মতো অবস্থায় চট করে মানে চোখ বুজে আছি, চোখটা খুলেছে। আমার স্ত্রীকে ঘটনা বললাম, ঘটনা এই। তার কদিনের মধ্যেই মা ঠিক যেই রূপ দেখেছিলাম সেই রকমভাবে মা দুনিয়া ছেড়ে চলে গেলেন। তাই হলো আমি নিজে উঠে দাঁড়াতে পারি না, আমাকে 2-4 জন নিয়ে ধরে কবরস্থান পর্যন্ত নিয়ে গেল, জানাজা পড়াতে পারলাম না। সেই থেকে অসুস্থতা, পেটে কয়েক মাস যাবৎ খাবার যায়নি। 3টে ডাক্তার একসঙ্গে বলল যে ছেলে বাঁচবে না, মারা যাবে, ওর মায়ের শোক লেগে গেছে। এই চিন্তায় চিন্তিত হয়ে আমার জীবন তছনছের পথে। পরিশেষে আমি বললাম যে ডাক্তার এই কথা বলছে, কিন্তু জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ। তো আমি একটা আল্লাহর উপরে ভরসা করে নিজে নিজে কোরআন পাঠ, হাদিস পাঠ, দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির আজকারে লিপ্ত থাকলাম। এবং একজন ডাক্তার পরামর্শ দিলেন যে নিজের বাড়ি থেকে একটু বন্ধুবান্ধবের বাড়িতে 5 জায়গা ওকে নিয়ে গেলে ওর মন মানসিকতাটা চেঞ্জ হবে, এদিককার শোকটা কেটে যাবে, আল্লাহ যদি দানারে লিখে রাখেন তাহলে সে বাঁচবে। এই পরিকল্পনা অনুপাতে আগাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াতে রেখেছেন, আয়ু রেখেছেন, দুনিয়াতে রিজিক রুজি রেখেছেন বলে আল্লাহ তিনি বাঁচিয়ে রেখেছেন। তো আমি ডাক্তারের কোনো কথাকে প্রাধান্য দিই। আমার মাও ছিল সেই রকম। যখন আমার মায়ের এক পর্যায়ে পুরো মাথার চুলগুলো উঠে গেল, সম্পূর্ণ চুলগুলো উঠে ছেলেদের মতো নাড়া হয়ে গেল, তো আমার মেয়েটা সবেমাত্র তখন পুটপুট করে কথা বলতে শিখছে। তো আমার মেয়ের চেহারা, কথাবার্তা এবং রূপ, রং, ঢং সমস্ত কিছু আমার মায়ের মতো, একবারে অবিকল। তো আমি তাকেও মা বলতাম, মা বলে ডাকতাম। তো আমার মা বলতো, দেখো বেটা, আমি 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 ডাক দিব না, আমি সাড়া দিব না তোমার ডাকে, তোমার বেটি বলবে তো আমি এরকম করে আমরা, আমার মেয়ে, আমার মা আর আমি মানে খেলা করতাম বলা যায়। হঠাৎ করে গ্রামে আমি মেশিনে, সেলাই মেশিনে প্রায় 17 বছর ধরে কাঁথা সেলাইয়ের কাজ করি। গ্রামে কাঁথা আনতে গেছি, তো একটা মেয়ে হঠাৎ বলছে, মামা তোমার মায়ের চুলগুলো উঠে গেছে, তোমার মা আর বাঁচবে না। এই কথা শুনে আমি সেখানেই নিজেকে ধরে রাখতে পারিনি, বাড়ি এসে অনেক কান্নাকাটি করছি। এক পর্যায়ে মা জিজ্ঞেস করছে কি হয়েছে, কেউ কিছু বলেছে? কোনো কিছু বললাম না। কয়েকদিন পরে বললাম, মা মাথার চুল উঠে গেলে নাকি মানুষ বাঁচে না। তো আমার মা বলছেন, কে বলেছে? না, তো ওই মেয়েটা এরকম বলছে, মামা তোমার মা বাঁচবে না, মারা যাবে, আমার শাশুড়ি এরকম করে মারা গেছে। তা আমার মায়ের ইখলাস এবং দৃঢ়তাটা কত ছিল, আল্লাহ তার প্রতি রহম করুন। তিনি বলছেন যে বেটা, জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ, এটা তো তুমি ভালো করে জানো, তুমি মানুষের কথা কেন শুনে ভেঙে পড়বা? আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে আমি ততদিন বাঁচবো। সুবহানাল্লাহ। আমি এতক্ষণ থেকে এই কাহিনীটা এজন্য বলছি যে আজকে আমার এবং আপনার মধ্যে, আমাদের মাদের মধ্যে ডাক্তারে যদি বলে এইটা খাও, ওইটাই খাবে, ডাক্তারে যদি বলে এটা খেও না, ওইটা খাবে না। তাহলে আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি বিশ্বাসটা আপনার কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আল্লাহর প্রতি ভরসা, বিশ্বাস, ইখলাস, দৃঢ়তাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তো সেই তো সেই সময় প্রায় 7 মাস আমি অসুস্থ হয়েছিলাম, একই রকম বিছানায় শায়িত অবস্থায়, প্রায় স্যালাইন চলতো, হঠাৎ কি হতো, খুব কষ্টের জীবন। আল্লাহ তাআলার পরীক্ষায় কেটেছে। আল্লাহ তাআলা রহম করুন এবং আমার মাকে ক্ষমা করে জান্নাতবাসী করুন। তো আমার এমন গ্যাস হলো এবং এমন অসুখ হলো যে পানি পান করতাম তো পানিটা পেটে থাকতো না, উঠে চলে আসতো, কোনো কিছু থাকতো না। এই গ্যাস, এত পরিমাণে গ্যাস, এক একটা ক্যাপসুল 37 টাকা, 42 টাকা, 47 টাকা পর্যন্ত ডাক্তার দিয়েছে।
কোনো কাজ হতো না, কোনো কাজ নয়। আমি সুন্নাতের উপরে আমল করতে লাগালাম। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, আমি আপনাকে বলছি সুন্নাতটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাতে ঘুমাতে আদেশ করেছেন, এটা কেন? মেডিকেল সায়েন্সে বলছে, তারপরে আমি এটা পেয়েছি, যদিও আমি আমল শুরু করলাম আল্লাহ রসুলের এই হাদিসের ভিত্তি করে, এবং কারেন্টলি 1 সপ্তাহ পেরোতে পেরোতে আমার এই অসুখের অনেকাংশ কমে গেছে আলহামদুলিল্লাহ। ডান কাতে ঘুমিয়ে সুন্দরভাবে এই তাসবিহ তাহলিল জিকির আজগার করে ঘুমানো, এতে আমার অসুখের 1 সপ্তাহের মধ্যেই অনেকাংশ কমে গেছে, ভালো হয়ে গেছে, সুস্থতা হয়ে গেছে। তো আমি হঠাৎ একটা মসজিদে খুতবা দিতে গেলাম, বন্ধুবান্ধব বললো যে আপনার খবর জানতে পেরে খুবই কষ্ট পেয়েছি, দেখতে যেতে পারিনি, এখন কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ, যে খুতবা দিতে এসছে। তো আমাকে জিজ্ঞেস করছে কীভাবে? তো আমি বললাম ডান কাতে ঘুমাই, এই নীতি অবলম্বন করলাম। আর কালো জিরার তেল আর মধু ব্যবহার করি, যেটা আমি বিক্রি করছি আর কি এখন, মানে আগে থেকে আমার এটা ব্যবসা ছিল, এখনও করি। তো এই রুলসগুলো মেনে, সুন্নাতি নিয়ম মেনে, এবং সকালে উঠে ফজরের পরে ফার্স্ট উষুম উষুম গরম পানি, 3টে খেজুর এবং 1 গ্লাস গরম পানি, তারপরে বেলা কোনো চা ফা নয়, একবারে একটু বেলা করে হালকা কিছু খাবার, তেলে ভাজা নয়, এরকমভাবে সিস্টেম মেনে মেনে আলহামদুলিল্লাহ আজকে প্রায় 90% সুস্থতা আমি পেয়েছি। আল্লাহু সামাদ। তো মেডিকেল সায়েন্স বলছে, আমি সুস্থ হওয়ার পরে এটা নিয়ে যখন গবেষণা করলাম, যে মানুষ যখন ডান কাতে ঘুমায় তখন তার শরীরের ভিতরে যে এঞ্জিলগুলো আছে, হার্ট আছে, ফুসফুস আছে, কিডনি আছে, আপনার বিভিন্ন নাড়িভুড়ি আছে, এটা সুন্দরভাবে স্থিরতার সাথে থাকে, এবং তার শ্বাস প্রশ্বাসে কোনো কষ্ট হয় না, এবং সুন্দরভাবে সেটা হজম প্রতিক্রিয়া জারি রাখতে পারে। এই জন্য ডান কাতে ঘুমাতে স্বাস্থ্য অসুস্থ হয় না। আল্লাহু সামাদ। ডাক্তারে যখন আপনাকে বলছে এইভাবে ঘুমান, তখন আপনি মেনে নিচ্ছেন। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1445-44 বছর আগে বললেন এই কথা, আর আপনি মানলেন না। তাহলে আপনি যদি আল্লাহর নবীর কথা মেনে করতেন, তাহলে নেকিও পাবেন, দুনিয়াও হবে, আর সুস্থতাও পাবেন, আর পরকালেও নেকি পাবেন। আল্লাহু আকবার। কিন্তু ডাক্তারের কথা মানলে শুধু দুনিয়াতে সামথিং, আপনার শরীর পর্যন্ত, বেঁচে থাকা পর্যন্ত, তাও সম্পূর্ণ নয়। কিন্তু আল্লাহর বিধান, আল্লাহর নবীর আদেশ মোতাবেক যদি আপনি আপনার জীবনকে গঠন করতে পারেন, হোক ব্যক্তিগত জীবন কিংবা পারিবারিক জীবন, তাহলে এইটা আপনার দুনিয়াতেও স্বাস্থ্যগত লাভ আছে, দুনিয়াতেও দুনিয়াবি লাভ আছে, এবং পরকালীনভাবেও আপনার অফুরন্ত কল্যাণ আছে, যেটা আমি আপনাকে বলে বোঝাতে অক্ষম। উপস্থিত মা এবং বোন, এটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। এটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। আপনার ছেলেটা স্কুলে যখন যায়, আপনি তাকে বলছেন বাই বাই, টাটা, হাই, হ্যালো, কেন এইগুলো শেখাচ্ছেন? আপনি তাকে শেখাতে পারেন না বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ? কই সে আদর্শ, কই সে দোয়া? যখন আপনার ছেলেটা বাড়ি ঢুকছে, তখন আপনাকে বলছে আব্বু, আম্মু, কেন আপনি তাকে বলতে পারেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ঢোকো? কোথাকার শিষ্টাচার, সামাজিক জাহেলিয়াত একেবারে ভরপুর। আপনার ছেলেটাকে এ ফর আল্লাহ না শিখিয়ে আপনি এ ফর অ্যাপেল, বি ফর বল, কত কি শেখাচ্ছেন। এই ইংরেজি শিখিয়ে, এই মাস্টার করে, এই ডাক্তার করে, এই প্রফেসর করে কতক্ষণ পর্যন্ত টিকে থাকবেন? মরা পর্যন্তই তো। তাও মৃত্যুর আগ পর্যন্তই তো অনেকের মেধা বিপত্তি হয়ে যায়, পাগলা হয়ে যায়, ব্রেনটে কাজ করে না, বার্ধক্যে চলে আসে, চোখে দেখতে পায় না। কি কি কদিনের দুনিয়া। একটা মানুষ শৈশব থেকে 14-15 বছর তার জ্ঞানে আসতে 18 বছর 20 বছর লেগে যায়। আবার এইখান থেকে 30 বছর তাকে প্রতিষ্ঠিত হতে লেগে যায়। 40 থেকে নিয়ে তার আর অচল হয়ে যায়, মেধা বিপত্তি হয়ে যায়, কাজ করে না। তাহলে কদিনকার দুনিয়া গো? 10-15 বছরের জীবন, বেশি কিছু জীবন নয়। দেখেন আপনি ভালো করে চিন্তা গবেষণা করে, এই 10-15 বছরের জীবনের জন্য আপনার জীবনটাকে নরকীয় করতে যাচ্ছেন, জাহান্নামী বানিয়ে দিচ্ছেন। আল্লাহর আদেশ না মেনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক না চলে কি লাভ? কিসের এই দুনিয়া?
কিসের জীবন? দুনিয়া তো ধোকার সামগ্রী, ইল্লা মাতাউল গুরুর, এটা ধোকার সামগ্রী। অতএব আমাদের অনুরোধ থাকবে, এ পর্যায়ে আমরা আলোচনা কমপ্লিট করতে পারলাম না, মানে সামাজিক জাহেলিয়াত এটা একবারে অনেকটি এপিসোড হয়ে যাবে যদি পূর্ণাঙ্গভাবে মানা যায়। সামনের সপ্তাহে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সন্তান পেটে থাকা থেকে নিয়ে তার আকিকা, মাথা মুন্ডন করা, তার মুসলমানি খাতনা করা পর্যন্ত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আজকে আপনাদের সামনে আলোচনার শেষাংশে এসে আমরা যে বিষয়টি বলতে চাইছি সেটা হচ্ছে, দেখুন, কোনো মুক্তি নেই, কোনো পথ এবং ঘাট নেই। প্রথমত আমরা মানুষ, আমাদের মৃত্যু হবে, আত্মা আছে, মৃত্যু হবে। এই বডিটা একটা ঝাঁকা, একটা খাঁচা, খাঁচার ভিতরে একটা পাখি থাকে না, প্রাণ ও পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধবি সবই রবে তুমি যাবে চলে। অর্থাৎ এই প্রাণের ভিতরে একটা পাখি আছে, এই প্রাণ পাখিটা যেদিন উড়ে যাবে, আত্মাটা যেদিন শরীর থেকে বেরিয়ে যাবে, এই দেহটা ঝাঁকা, অচল, অপদার্থ হয়ে যাবে, লাশ হয়ে যাবে। জীবনটা নিয়ে যখন ভাবি তো অদ্ভুত লাগে, আশ্চর্য লাগে বেঁচে থাকাটাকে। হঠাৎ যখন কোনো মানুষ মারা যায় তখন আপনি বলেন আফসোস করে, লোকটা মারা গেছে। যদি আপনার পছন্দের থাকে, যদি আপনার দুশ্মন থাকে, শত্রু থাকে, তাহলে আপনি বলেন ও মারা গেছে, ভালো হয়েছে। কিন্তু কারো মৃত্যুতে খুশি হওয়া এটা মুমিনের গুণ বা সিফাত নয়। মানুষ যেই হোক, সে নিজ কর্ম অনুপাতে কবরে গেছে এবং নিজ কর্ম নিয়ে যখন গেছে, নিজ কর্ম অনুপাতেই সে ফলাফল পাবে। অতএব কারো মৃত্যুতে, কারো দুঃখে খুশি হওয়া জায়েজ নয়। এবার একটি বিষয়, যে মনে করুন হঠাৎ মৃত্যু সংবাদ পেলেন আমার, যে হাবিবুল্লাহ মারা গেছে, কি করবেন? আমার পক্ষ থেকে যেটা আপনাদের এখানে এবং সোশ্যাল জগতে একটা বার্তা দেব, যে আমার মৃত্যু সংবাদ শুনে ভালো মন্দ গাওয়াগাওয়ি ছেড়ে দিতে হবে। প্রথমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়ুন। তারপরে আমার যদি কোনো ভালো গুণ থাকে সেইগুলো নিয়ে আলোচনা করুন, কোনো খারাপ নয়। তার প্রাথমিক লেভেলে আপনার সাথে যদি কোনো দুঃখ বা কোনো এমন কর্মে জড়িত হয় যেটাতে আপনি আঘাত পেয়েছেন, সেটা ক্ষমা করে দিন। এটা এই জন্যই যে মৃত্যুর পরে সব থেকে বড় ভয়ঙ্কর যেটা পাপ হবে সেটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার সাথে বান্দার হক। বান্দার সাথে বান্দার হকগুলো নিয়ে যখন আমি কল্পনা করি, আমরা তো ছাগল চড়া মানুষ। আজকেই আমার একটা জমিতে, কটে নেওয়া জমিতে যখন ছাগলের জন্য ঘাস কাটতে গেছি, তখন এই কথাটা মাথায় খেলল যে আমরা আল্লাহর হকের ব্যাপারে অনেকেই ভয় করি যে আল্লাহ এটার জন্য এই শাস্তি দেবে, এটার জন্য এই শাস্তি দেবে। কিন্তু বান্দার হকের জন্য হাক্কুল ইবাদ, বান্দার সাথে বান্দার, মানুষের সাথে মানুষের হকের জন্য আমরা একটু কল্পনাও করি না। অথচ হাক্কুল্লাহ, আল্লাহর সাথে বান্দার হক, এই হকটা আল্লাহ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন, যাকে ইচ্ছা তিনি শাস্তি দেন। কিন্তু বান্দার সাথে বান্দার হক, এটা আল্লাহ তাআলা তিনি ক্ষমা করার কোনো এখতিয়ার নেননি, এটা সম্পূর্ণ বান্দার উপরেই ছেড়ে দিয়েছেন। অতএব আমাদের জীবন চালাতে গিয়ে কোনো মানুষকে যেন আমরা কোনো রকমভাবে কষ্ট না দিই, কারোর সাথে শত্রুতা পোষণ না করি, দুশ্মনী না রাখি, কাউকে গালি না দিই, কারো ক্ষতি না করি, কোনো রকমভাবেই নয়। যদি আমরা মানুষের সাথে জড়িত হয়ে, মানুষের সাথে জড়িত পাপ করে কারো চোখে এক ফোঁটা অশ্রু আনয়ন করি, এই তার এক ফোঁটা চোখের অশ্রুটাই আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন এবং হেদায়েতের উপরে অটল অবিচল রাখুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ দাবি, এ দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন সামাজিক জাহেলিয়াত থেকে বেঁচে পূর্ণাঙ্গ ইসলামী ধাঁচে, ইসলামী রূপরেখায়, সীমারেখার মধ্যে আমাদের জীবনকে সাজিয়ে গুজিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে আমরা ইসলামের বিজয় আনতে সক্ষম হই। আল্লাহ তাআলা আপনি আমাদের সেই তৌফিক এনায়েত করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন,
আমরা প্রত্যেকটা মানুষ আদম সন্তানই হচ্ছে ভুলকারী, পাপকারী। আমরা ভুল পাপ করেই থাকি। আমাদের জীবনের জানা অজানা প্রকাশ্যে গোপনে ভুল পাপগুলোকে মাফ করে দিয়েন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে হেদায়েতের উপরে অটল অবিচল রাখুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ, আমি সহ উপস্থিত মা এবং বোনদের মধ্যে যে বা যারাই অসুস্থ রয়েছে, আল্লাহ তাআলা আপনি তাদেরকে সুস্থতা নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অভাবী, আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন হালাল রুজি রোজগার দিয়ে। আল্লাহ আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের মা, নানা নানি, আত্মীয় স্বজন, উপস্থিত মা এবং বোনদের ছেলে, ভাই, স্বামী, আত্মীয় স্বজন প্রত্যেকেরই কেউ না কেউ দুনিয়া ছেড়ে চলে গেছে। কারণ এই দুনিয়াটা থাকার জায়গা নয় আল্লাহ। কিন্তু সেই অন্ধকার কবরে কে কিভাবে আসে কারও কোনো খোঁজ খবর রাখার ক্ষমতা নেই আল্লাহ। যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ, অন্ধকার কবরে তারা কিভাবে আছে, কিভাবে জীবন কাটাচ্ছে, একমাত্র তারাই জানে, আর আপনি জানেন আল্লাহ। আপনি তাদের অভিভাবক হয়ে যান। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনি তাদের ক্ষমা করুন, তাদের প্রতি দয়া করুন, তাদের প্রতি রহম করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন বাকি জীবনটা ইসলামী জীবন হিসেবে নিজের জীবনকে পরিচালনা করতে পারি। আপনি আমাকে, আমার ছেলে মেয়ে পরিবারকে, উপস্থিত মা এবং বোনকে, তাদের ছেলে মেয়ে পরিবারকে প্রত্যেককে ইসলামী সীমারেখার মধ্যে, ইসলামী গণ্ডির মধ্যে হেদায়েতের উপরে অটল অবিচল থাকার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবশেষে দোয়াটা সবাইকে নিজে নিজে পড়তে হবে, বলে বলে পড়ানো যাবে না। আমার লেখা বইটিতে সব থেকে শেষের পৃষ্ঠায় দেওয়া আছে, অবশ্যই বইটি দেখে দোয়াটি মুখস্থ করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।